তা আপনার হৃদয়ে কাঁপিয়ে দেবে। এটি নবীজির সাহাবী হজরত জাবির ইবেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। তার পিতা উহুদ যুদ্ধে শহীদ হন এবং পেছনে রেখে যান বিশাল ঋণ। দেনাদাররা একে একে এসে তাদের পাওনা দাবি করতে লাগল। হজরত জাবির রাদিয়াল্লাহু তার পুরো বাগান তন্ন করে খুঁজলেন, যা কিছু ছিল সব একত্র করলেন, কিন্তু দেনা পরিশোধের জন্য যে খেজুরের স্তূপ তৈরি হলো তা এতই অল্প ছিল যে অর্ধেক ঋণও শোধ করা সম্ভব নয়। এই চরম অসহায় মুহূর্তে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। তার দুঃখ কষ্টের কথা শুনে নবীজি নিজে তাদের বাগানে চলে এলেন। দেনাদাররাও সেখানে উপস্থিত ছিল। তারা সেই ছোট্ট খেজুরের স্তূপটির দিকে দেখে মনে মনে ভাবছিল, এতে আমাদের কীই বা হবে? কিন্তু তারা জানত না সেখানে কে এসে দাঁড়িয়েছেন। নবীজি ধীরে ধীরে খেজুরের স্তূপটির চারপাশে হেঁটে গেলেন। তিনি আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। তারপর সবচেয়ে বড় স্তূপটির মাঝখানে বসে পড়লেন এবং বললেন, হে জাবির, তোমার দেনাদারদের ডাকো আর ওজন করা শুরু করো। হজরত জাবির রাদিয়াল্লাহু ওজন করতে শুরু করলেন। একজন এলো, নিজের অংশ নিয়ে